আলাস্কায় মিলিটারি এয়ারবেসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠক হলেও তাতে যুদ্ধ বন্ধ নিয়ে রফাসূত্র মেলেনি। যদিও দুদেশের রাষ্ট্রপ্রধান বৈঠককে ইতিবাচক বলেই উল্লেখ করছেন, কিন্তু এই বৈঠকের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী তথা দেশের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্বামীর হাত দিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠান। সেই চিঠিটি বৈঠকের ফাঁকে পুতিনের হাতে তুলে দেন ডোনাল্ড ট্রাম্প। একজন মা হিসেবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার কাতর আর্জি এই চিঠির বিষয়। চিঠিতে পুতিনের কাছে তিনি আবেদন করছেন, পৃথিবীর প্রত্যেকটি শিশু স্বপ্ন দেখে, সম্ভাবনাময় হয়, তারা যে কোনো বিপদ থেকে সুরক্ষিত থাকার অধিকারী, তাদের সারল্য স্বপ্নগুলো বাঁচিয়ে রাখুন। চিঠিতে মেলানিয়া ট্রাম্প আরও লিখেছেন, বাবা মা হিসেবে আমাদের কর্তব্য হলো পরবর্তী প্রজন্মের আশাকে লালন করা। নেতা হিসেবে আমাদের সন্তানদের লালন পালনের দায়িত্ব আমাদেরই। নিঃসন্দেহে আমাদের সকলের জন্য একটি মর্যাদাপূর্ণ পৃথিবী তৈরি করার চেষ্টা করতে হবে, যাতে প্রতিটি আত্মা শান্তিতে জেগে উঠতে পারে এবং ভবিষ্যৎ নিজেই নিখুঁতভাবে সুরক্ষিত করতে পারে। মেলানিয়ার মতে যুদ্ধবিধ্বস্ত মফস্বল হোক আর ঝাঁ চকচকে শহর, যেখানেই জন্ম হোক না কেন, প্রত্যেক শিশু নিজেদের অন্তরে একটা স্বপ্ন লালন করে, একটা সম্ভাবনা থাকে সবার মধ্যে। তারা সকলে বিপদ থেকে সুরক্ষিত থাকার অধিকারী। অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাদের সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা, বাড়তে দেওয়া। আমরা সেই দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারি না। ট্রাম্পের স্ত্রী পুতিনকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে তবুও আজকের পৃথিবীতে কিছু শিশু তাদের চারপাশে অন্ধকারকে রীতিমতন স্পর্শ করছে। এটা করা উচিত নয়। মিস্টার পুতিন, আপনি এককভাবে তাদের হাসিকে আবারও পুনরুদ্ধার করতে পারেন। এই শিশুদের নিষ্পাপতাকে রক্ষা করা, আপনি কেবল রাশিয়ার সেবা করার চেয়েও অনেক বেশি কিছু করবেন। আপনি মানবতার সেবা করবেন। এমন সাহসী ধারণা সমস্ত মানবিক বিভাজনকে ছাড়িয়ে গিয়েছে এবং আপনি মিস্টার পুতিন আজ কলমের এক আঘাতে এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য উপযুক্ত। প্রসঙ্গত 2022 সালে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতা এলে এই যুদ্ধ থামানোর ব্যাপারে তিনি উদ্যোগী হবেন, আর সেই মতো তিনি চেষ্টাও করেছেন। কিন্তু যুদ্ধ থামানোর ব্যাপারে দুই যুযুধান পক্ষকে সহমত করানো সম্ভব হয়নি। আর তাই 2025-এর 15ই অগস্ট আলাস্কায় সেখানে মিলিটারি বেসে ট্রাম্প ও পুতিনের এই বৈঠকে নজর ছিল বিশ্ববাসীর। সবাই ভাবছিলেন যে হয়তো এই যুদ্ধের অবসান হলেও হতে পারে, কিন্তু না। দুই রাষ্ট্রপ্রধানই এই বৈঠককে ইতিবাচক বললেও এখনও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একই সঙ্গে আমেরিকা এবং রাশিয়ার এই আলোচনা একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে জানান ট্রাম্প। পরবর্তীতে এই ধরনের বৈঠক আরও হবে। এমনকি এই বৈঠক ফলপ্রসূ হলে আগামী দিনে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও ডাকা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প পরিষ্কার বলেন যে বৈঠকের বিষয়ে ন্যাটো সদস্যদের এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও জানানো হবে। এমনকি পরবর্তীকালে বৈঠকে জেলেনস্কিকে ডাকা হলে আমেরিকার প্রেসিডেন্ট কোনো আপত্তি করবেন না, সেই বিষয়টাও তিনি জানাচ্ছেন। তবে এই বৈঠকের সময় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর এই বৈঠকের পর ট্রাম্প কিছু না বললেও ইংরেজিতে পুতিন বলে ওঠেন যে পরবর্তী বৈঠক মস্কোতে হোক। বৈঠক শেষে দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। ইতিবাচক বৈঠক হলেও এখনও কিন্তু যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে অনেক বিষয়ে একমত হয়েছি আমরা, তবে কিছু বিষয় চুক্তিতে পৌঁছানো যায়নি। মনে করা হচ্ছে দু দেশের নেতাদের মধ্যে এই বৈঠক শান্তির পথ খুলে দিতে পারে। এই সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। তবে ট্রাম্পের যে প্ল্যান বি অর্থাৎ পরবর্তী বৈঠক হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদিও পুতিন ট্রাম্পকে বলেন পরবর্তী বৈঠক মস্কোয় হওয়া উচিত। এর জবাবে সময় চেয়ে নেন ট্রাম্প। আপনাদের শোনাবো ট্রাম্প কি বলেছিলেন। There are just a very few that are left. Some are not that significant. One is probably the most significant. But we have a very good chance of getting there. We didn't get there, but we have a very good chance of getting there. I would like to thank President Putin and his entire team, whose faces, who I know in many cases, other than that, whose
whose faces I get to see all the time in the newspapers. You're almost as famous as the boss, but especially this one right over here. But we had some good meetings over the years, right? Good productive meetings over the years, and we hope to have that in the future. But let's do the most productive one right now. We're going to stop really 5, 6, 7,000, thousands of people a week from being killed, and President Putin wants to see that as much as I do. So, again, Mr. President, I'd like to thank you very much, and we'll speak to you very soon and probably see you again very soon. Thank you very much, Vladimir. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Thank you very much, Vladimir. And thank you all. Thank you. পুতিন কি বলেছিলেন শোনাবো আপনাদের। Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but To go back to cooperation, it is symbolic that not far away from here, at the border between Russia and the U.S., there was a so-called international date line. I think you can step over, literally, from yesterday into tomorrow. And I hope that we'll succeed in that, in political sphere. I would like to thank President Trump for our joint work, for the well-wishing and trustworthy tone of our conversation. It's important that both sides are result-oriented, and we see that the President of the U.S. has a very clear idea of what he would like to achieve. He sincerely cares about prosperity of his nation. Still, he understands that Russia has its own national interests. I expect that today's agreements will be the starting point, not only for the solution of the Ukrainian issue, but also will help us bring back business-like and pragmatic relations between Russia and the U.S. And in the end, I would like to add one more thing. I'd like to remind you that in 2022, during the last contact with the previous administration, I tried to convince my previous American colleague that the situation should not be brought to the point of no return when it would come to hostilities. And I said it quite directly back then that it's a big mistake. Today, when President Trump saying that if he was the president back then, there will be no war. And I'm quite sure that it would indeed be so. I can confirm that. I think that overall, me and President Trump have built a very good business-like and trustworthy contact. And I have every reason to believe. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।